আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله على غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। সম্মানিত মুসলিম আযম, আজকে ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজকুল ভার ইসলামী ছাত্র সংঘের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের এখানে আসা এবং বসা। সামনে আগামীকাল আমাদের চট্টগ্রামে দেশের সর্ববৃহৎ জুলুস ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাই যে এদেশের কিছু কওমের ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, যারা আমাদের এই জুলুসকে নিয়ে কটাক্ষ করে। আমি একটি কথা সাধারণভাবে বলতে চাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে আসমান খুশি হয়, জমিন খুশি হয়, গ্রহ নক্ষত্র খুশি হতে পারে, তাহলে আমরা কেন মানব জাতি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে আমরা কেন খুশি হব না? আমরা খুশি হয়ে যদি ঈদ লাগাই, যে বেদাতে কোনো কিছু নাই। আপনারা আসেন, আপনারা বুঝেন, দেখেন এখানে কি আমরা কি করতেছি, আমরা কি আসলে শিরক করতেছি না বেদাত করতেছি? আপনারা আসেন, দেখেন, বুঝবেন। সময় খুব সংক্ষিপ্ত। আমি যেহেতু কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আলা গফুরুর রহিম। এই আয়াতের প্রারম্ভে একটি বিষয় থেকে যেটা আমাদের ধারণ করা উচিত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর দিদার পেতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবীকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, আমার নবীকে তোমরা ভালোবাসো। আমরা যদি রাসূলকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমাদের ঈমানের এত ঘাটতি থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে বলতেছিলেন যে তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার দুনিয়াকে তুমি বেশি ভালোবাসো? তখন ওই সাহাবী বলেছিলেন যে হুজুর, আমি আপনার থেকে আমার দুনিয়াকে অনেক বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে বেশি, তোমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী থেকে বেশি আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আজকের এই সংগঠন আজকুল ভার ইসলামী ছাত্র সংঘ, এটা আমাদের প্রতিষ্ঠা করা যে ভাইরা এটা প্রতিষ্ঠা করেছে, তাদের আজকে বিগত 5 বছর ধরে অনেক স্ট্রাগল করতে হয়েছে। একটি সংগঠন এমনিতে দাঁড়ায় না। আজকে এখানে আসার পিছনে তাদের শ্রম, তাদের অনেক শ্রম এবং মেধাশক্তি মাধ্যমে এখানে এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই সংগঠনকে আরো উপরে নেয়, আল্লাহ তাআলা যাতে এই সংগঠনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, সুন্নিয়তের খেদমতের জন্য, এটার জন্য আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।